الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আজান হয়ে গেছে, সামনে জুমার নামাজ, খুবই ফজিলতপূর্ণ সময়। তিনি আলোচনার এক বরকতপূর্ণ পরিবেশে তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সারা বিশ্বের মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আন্তরিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। একজন মুসলমান তার অন্তরের মাঝে তার ভালোবাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাঝে কোনো দুর্বলতা থাকবে এটা হইতেই পারে না। নবীকে ভালোবাসার দাবিতে কাউকে মিথ্যাবাদী বলাটা অন্যায়। এই কথাটা বলা ঠিক না, কারণ ঈমান মানেই ভালোবাসা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিতে মুসলমান সত্যবাদী এবং মুসলমানের সত্যবাদী হওয়াটাই স্বাভাবিক, এটাই উচিত।
কিন্তু এখানে একটা ভাবার বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে ভালোবাসি, মুসলমানরা যে ভালোবাসে, এই ভালোবাসাটা তো আল্লাহ তাআলার একটা হুকুমও বটে। এখন কথা হলো, নবীকে ভালোবাসার যে হুকুম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদেরকে যা শিখিয়েছেন, এবং নবীর প্রতি যে ভালোবাসাটা ছিল সাহাবায়ে একরামদের, আমাদের ভালোবাসা কি সেই ভালোবাসা? আমরা কি সেই ভালোবাসার প্রতিনিধিত্ব করছি, না আমাদের ভালোবাসাটা এটা নিজেদের তৈরি করা ভালোবাসা? এই বিষয়টা কিন্তু বিবেচনার বিষয়, এই বিষয়টা ভাবার বিষয়। ভালোবাসাটা একটা হুকুম, সেই সাথে ভালোবাসার একটা তরিকা। এই তরিকাটাও কিন্তু ইসলামে শিখিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে ভালোবাসতে হবে। এখানে একটা বিষয় হলো, পৃথিবীর অন্যান্য ধর্মের দাবিদাররা, যেমন খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা, তারা কিন্তু যিশুকে ভালোবাসে, যিশু খ্রিস্টকে তারা ভালোবাসে। যেমন একজন হিন্দু, যে হিন্দু ধর্মাবলম্বী, সে রামকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে। আমরা যেমন আমাদের নবীকে নিয়ে বিদ্রুপ এটা সহ্য করতে পারি না, আমাদের ধর্মকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আমাদের নবীকে নিয়ে, আমাদের নবীর প্রতি বিশ্বাসকে নিয়ে, নবীর প্রতি আমাদের ভালোবাসাকে নিয়ে, আমাদের ভালোবাসার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমরা মুসলমানরা ব্যথিত হই। ঠিক একইভাবে কেউ যদি রামকে নিয়ে বা কৃষ্ণকে নিয়ে কটূক্তি করে, তাহলে হিন্দু ধর্মের একজন ব্যক্তি সে ব্যথিত হয়। যিশুকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, যিশুকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে, খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি এটাকে সহজভাবে মেনে নিতে পারে না, মেনে নিবে না। একজন ব্যক্তি যে হিন্দু, তার হিন্দুত্বের দাবি হলো এই যে সে রামকে, কৃষ্ণকে ভালোবাসবে। যার মাঝে রামের ভালোবাসা নাই, কৃষ্ণের ভালোবাসা নাই, সে আবার কেমন হিন্দু? এই খ্রিস্ট ধর্মেরও দাবি যে একজন খ্রিস্টান সে যিশুকে ভালোবাসে। যার যিশুর প্রতি ভালোবাসা নেই, সে কেমন খ্রিস্টান? ঠিক একজন মুসলমান সে তার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে। যদি একজন মুসলমান কিন্তু তার মাঝে নবীর ভালোবাসা নাই, তাহলে সে কেমন মুসলমান? সে তার নবীকে নিয়ে কেউ কটাক্ষ করলো, তার নবীকে নিয়ে কেউ বিদ্রুপ করলো, তার ভালোবাসার নবীকে আক্রান্ত করা হলো, কিন্তু একজন মুসলমান সে আঘাতে সে ক্ষত বিক্ষত হলো না, তার ভালোবাসার উপর কোনো আঘাত আসলো না, তাহলে ঈমানের দাবিতে সে দুর্বল। এই ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মুমিনের ভালোবাসা, এই ভালোবাসাটা একটা স্বভাবজাত ভালোবাসা। এই ভালোবাসাটা একজন মুমিনের মাঝে থাকতেই হবে। এবং পৃথিবীর
মুসলমানরা তারা তাদের নবীর প্রতি এই ভালোবাসা রেখে থাকে, তাদের নিজ নবীর প্রতি এই ভালোবাসাটা মুসলমানদের আছে, আছে না? এই ভালোবাসাটা মুসলমানদের আছে। এখন কথা হলো, বুঝার বিষয় হলো যে আমরা আমাদের নবীকে ভালোবাসি, খ্রিস্টানরা যিশুকে ভালোবাসে, হিন্দুরা ভালোবাসে রাম এবং কৃষ্ণকে, সবাই যার যার ধর্মগুরুকে ভালোবাসে। তাই একজন খ্রিস্টানের যিশুর প্রতি যে ভালোবাসা, একজন হিন্দুর যে রাম কৃষ্ণের প্রতি ভালোবাসা, একজন মুমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, এটি কি একই রকম হবে না? ইসলামের ভালোবাসাটা ভিন্ন রকম। ইসলামের ভালোবাসাটা ভিন্ন রকম। ওরাও ভালোবাসে, হিন্দুদের রামকৃষ্ণের প্রতি ভালোবাসা একরকম, আমাদের আমার নবীর প্রতি ভালোবাসা ভিন্ন রকম, ওই রকম না। খ্রিস্টানদের যিশুর প্রতি ভালোবাসা ওই ভালোবাসা, আর আমাদের যে আমাদের নবীর প্রতি ভালোবাসা, ভালোবাসি সবাই, কিন্তু ভালোবাসাটা একরকম না। আবার ইসলামের হুকুমও ওই একরকম ভালোবাসা না। ইসলামের হুকুমের ক্ষেত্রেও কি আছে? ভিন্নতা আছে। তফাৎটা কোথায়? পার্থক্যটা কোথায়? একজন মুসলিম আর একজন অমুসলিম, একজন নবী প্রেমিক আর আরেকজন যিশু প্রেমিক, আরেকজন রামকৃষ্ণ প্রেমিক, একরকম প্রেমিক না। একরকম পাল্লায় এদেরকে মাপা যাবে না। যাবে? মাপা যাবে না একরকম পাল্লায়। এই তফাৎটাই বুঝার বিষয়। এই পার্থক্যটা বুঝতে অনেক সময় ভুল হয়, অনেকে ভুল করে। পার্থক্যটা কোথায় দেখেন, একজন হিন্দু কিন্তু রামকৃষ্ণকে ভালোবাসে, একজন খ্রিস্টান সে যিশুকে ভালোবাসে। এটা শুধুই একটা ভালোবাসা। যিশুকে কেউ কটাক্ষ করলে সে আঘাতপ্রাপ্ত হয়, সে জ্বলে উঠে, সে উত্তেজিত হয়। রামকৃষ্ণকে কেউ ব্যঙ্গ করলে সে উত্তেজিত হয়, সে জ্বলে উঠে। ভালোবাসার স্তরটা এই পর্যন্তই। একজন হিন্দু তার জীবনে রামকৃষ্ণের অনুসরণ করে না, একজন খ্রিস্টান তার জীবনে যীশু খ্রিস্টকে অনুসরণ করার বিষয়টাকে প্রাধান্য দেয় না। একজন খ্রিস্টান এই বিষয়টাকে বিবেচনা করে না যে যীশু কিভাবে, যীশুর খাবার দাবার কেমন ছিল, যীশুর চলন বলন কেমন ছিল, যীশুর উদারতা ক্ষমা কেমন ছিল, যীশুর পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল। সে তার জীবনে যীশুকে শুধুই ভালোবাসার এক ধর্মগুরু হিসেবে চিনে, কিন্তু অনুসরণীয় দৃষ্টান্ত নমুনা হিসেবে যীশুর জীবনের কোন প্রভাব একজন খ্রিস্টানের জীবনের মাঝে পাওয়া যায় না। তারা এই বিষয়টাকে বিবেচনায় আনে না। ঠিক তেমনি ভাবে একজন হিন্দু, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, জরুরি বিষয়, যে একজন হিন্দু সে রামকৃষ্ণকে ভালোবাসে, কিন্তু তার কাছে রামের ইতিহাস, রামের জীবন, রামের সাধনা কোনো কিছুই তার কাছে সংরক্ষিত আকারে নেই। রামের চলাফেরা কেমন ছিল, কৃষ্ণের খাওয়া দাওয়া কেমন ছিল, তার উদারতা ক্ষমা কেমন ছিল, তার পারিবারিক সামাজিক জীবন কেমন ছিল, ব্যক্তিগত জীবনে সে কেমন ছিল, এই সমস্ত বিষয়গুলোর অনুসরণ সে করে না। এবং এটা নিয়ে আলাদাভাবে কোনো
শিক্ষা, আলাদাভাবে এই বিষয়টাকে সংরক্ষণ করার কোন ধারা, এটাও হিন্দু সমাজের মাঝে আমরা যতটুকু হিন্দু সমাজ সম্পর্কে জানি পাওয়া যায় না। কিন্তু একজন মুসলমান তার যে তার নবীর প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা তার নবীর প্রতি কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি তার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সে জ্বলে উঠে, সে উত্তেজিত হয়, সে ব্যথিত হয়, এই পর্যন্তই তার ভালোবাসাটা সীমাবদ্ধ না, বরং এই ভালোবাসাটা তাকে বহুদূর পর্যন্ত নিয়ে যায়। ইসলামে ভালোবাসার আলামত, ভালোবাসার শর্ত, ভালোবাসার মঞ্জিল নির্ধারিত করা হয়েছে অনুসরণ। ইসলামে একজন ব্যক্তি ইবাদত করবে আল্লাহর, আর তার মুর্শিদ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার ভালোবাসাটা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তার জীবনের মুর্শিদ হিসেবে, পথ প্রদর্শক হিসেবে সে গ্রহণ করে নিয়েছে, যে আমার জীবন, আমার জীবনের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি মুর্শিদ হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, আমি নমুনা হিসেবে, আমার আইডল হিসেবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিলাম। আমার নবীকে যদি দেখতে চাও, আমার জীবনকে দেখো, আমার জীবনের পরতে পরতে তুমি আমার নবীর অনুসরণ অনুকরণ দেখতে পাবে। ইসলামের হুকুমও এটা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ নবীকে বলতেছেন, কুল নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি তোমরা আমার অনুকরণ, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমার অনুকরণ, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকতেছেন কাদেরকে? হ্যাঁ ঈমানদারেরা। কাদেরকে ডাকতেছেন? আরে উত্তর দেন না, কাদেরকে ডাকতেছেন? ঈমানদারেরা ডাকতেছেন। মানে যারা বলে যে আমরা ঈমানদার, যারা এই কথা বলে আমরা কি ঈমানদার, আমরা সবাই বলি না আমরা ঈমানদার, বলি কিনা? আমাদের কি ডাকতেছে এটা বুঝতে হবে, একদম আমাদেরকে বলতেছে। কি বলতে চান আল্লাহ আমাদেরকে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, ইত্তেবা করো। জীবনের সমস্ত কাজে আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ করো। হুকুমটা কিসের? অনুসরণে। কিসের হুকুম দেওয়া হচ্ছে? অনুসরণের হুকুম দেওয়া হচ্ছে। খুব বোঝার চেষ্টা করি। এবং বলা হইতেছে আতিউ, মানে আতিউ এই শব্দটা হলো সবার জন্য ব্যবহৃত হয় বহু বছর। তোমরা সবাই, আতিউ মানে কি? তোমরা তোমরা সবাই ঈমানদারেরা, তোমরা সবাই আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এমন না যে তোমাদের মাঝে প্রত্যেক পরিবারের একজন করে তোমরা রাসূলের অনুসারী হও।
এটা না, তোমরা সবাই একদম পরিপূর্ণ ভাবে রসুলের আনুগত্যকারী হয়ে যাও। এরকম না যে মসজিদের যিনি ইমাম সাহেব উনি তো রসুলের আনুগত্যকারী হবেন। ইমামদের রসুলের একদম 100% আনুগত্য করতে হবে। আমরা যারা মুসল্লি আমরা 30%, 40%, 50% বয়স অনুযায়ী রসুলের আনুগত্য করলেই চলবে। যার বয়স 20 বছর সে 20%, 30 বছর হবে তো 30%, 40 বছর বয়সে 40% আনুগত্য করবে, 100 বছর বয়সে 100% আনুগত্য করবে। এরকম যে যত বুড়া হইতে থাকবো আনুগত্য তত বাড়াইতে থাকবো, এরকম না যে পরিবারে আপনি যেহেতু আব্বা আপনি একদম 100% আনুগত্য করতে হবে। আমি তো ছেলে, আমার 100% আনুগত্য করতে হবে না, এমন। আরে না, আমরা যেরকম বুঝতেছি কিনা, হুকুমটা যেরকম, হুকুমটা এরকম একদম পরিবারের বাবা, পরিবারের সন্তান, এখানে আমার সামনে আমি যে বসা, আমি যে বলতেছি আমার উপরে একই হুকুম, আমার প্রতি যে হুকুম, এই জায়গায় আমার সামনে যারা বসা সবার প্রতি কি একই হুকুম। বরং আল্লাহ তাআলার হুকুম যেটা নবীর প্রতি ছিল সাহাবা একরামদের উপর একই হুকুম ছিল, সবার প্রতি এক হুকুম। এখানে যারা বয়স্ক বৃদ্ধ তাদের জন্য যে হুকুম, যারা যুবক একই হুকুম। এরকম না যে আমরা তো যুবক, যুবকদের জন্য একই হুকুম ইসলাম। আর যে হুকুম হলো ইসলাম প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুক্তাদি, সমাজের সর্বস্তরের সকল মানুষদেরকে ইসলাম একই হুকুম দিয়েছে। এই সমাজের যারা মুনিব, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, আবার যারা বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক, এই সমাজের যারা রাজা, এই সমাজের যারা প্রজা, হুকুম কি এক। সকলের প্রতি ইসলামের এক হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করো। অনুসরণ অনুকরণের মাধ্যমেই তোমার ভালোবাসা কত দূর এটাকে চিহ্নিত করা হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আরেকটা কথা বলতে, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে যেখানেই আনুগত্য হচ্ছে না সেখানেই আমলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন আমার কাজটা রাসূলুল্লাহর আনুগত্যে করলাম, রাসূলুল্লাহর অনুসরণে করলাম, আমার এই কাজটা কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। আর যখন আমি আমার কাজটাকে রাসূলুল্লাহর অনুসরণে করলাম না, আমার এই কাজটা নষ্ট হয়ে গেল। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। আমলগুলোকে নষ্ট করো, যে আমলগুলো করতেছো, যে কাজগুলো করতেছো, আতিউ রাসূলের আনুগত্য করো, তাহলে এটার সওয়াব মিলবে। আর যদি রাসূলের আনুগত্য না করো, সওয়াব পাওয়া যাবে না। রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবেই প্রত্যেকটা কাজ করো। যে কাজটা রাসূল যেভাবে করেছেন সেই কাজটাকে সেইভাবে করো। যে কাজটা রাসূল করেন নাই সে কাজটা তুমি করো না। যে কাজটা রাসূল করেছেন, যেভাবে করেছেন সেইভাবে সেই কাজটাকে করো। যে কাজটা রাসূল করেন নাই সেভাবে করো না। আমি নামাজ পড়বো, তো নামাজটা যেভাবে রাসূল পড়েছেন সেইভাবে নামাজটা পড়তে হবে, তাহলে এই নামাজ পড়াটার সওয়াব পাওয়া যাবে, এই নামাজ পড়াটা ইবাদত হবে, ঠিক না? আর যখন এই নামাজটা আমি আমার মন গড়া পদ্ধতিতে পড়বো, এই নামাজটা নামাজ হবে, এটাই কথা। তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে,
তো দেখতে হবে রসুল কিভাবে কখন পড়েছেন, রসুল কিভাবে পড়েছেন, কখন পড়েছেন, কি পদ্ধতিতে পড়েছেন, এটা জানতে হবে। এটাকে জেনে নামাজটাকে সেইভাবে সম্পাদন করতে হবে, তাহলে এই নামাজটা তাহাজ্জুদের নামাজ হবে এবং এই নামাজের বিনিময় পাওয়া যাবে, ঠিক না? আর আমি জানলাম না কখন, কিভাবে, কি পদ্ধতিতে রসুল পড়তেন, এটা আমি জানার ফিকিরও করলাম না, জানার চেষ্টাও করলাম, আমি আমার মতো পড়লাম। হবে? আরে হবে। দেখেন, এখানেই ইসলাম আর অন্য ধর্মের মাঝে পার্থক্যটা এখানে। একজন মুসলিম আর একজন হিন্দু আর একজন খ্রিস্টান, তার মাঝে এখানে হলো পার্থক্যটা ঠিক এই জায়গায়। একজন খ্রিস্টান সে যিশুকে ভালোবাসে, কিন্তু তার অনুসরণের কথা ভাবে না, এটার কোন গুরুত্ব খ্রিস্ট ধর্মে নাই। একজন হিন্দু সে রামকৃষ্ণকে ভালোবাসে, কিন্তু তার অনুসরণের কথা ভাবে না, এটা তার ধর্ম না, তার ধর্ম শুধু ভালোবাসার ধর্ম। যদি ইসলাম তার জীবনের সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক এবং মুর্শিদ হিসাবে মানে, তার অনুসরণ করে, এটা হলো মুসলমানের ধর্ম। আমরা যে আল্লাহর ইবাদত করছি, আমরা যে আল্লাহকে বিশ্বাস করছি, আমার ইবাদতটা আল্লাহর ইবাদত তখন হবে, আমার ঈমানটা তখন ঈমান হবে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তার দেয়া শিক্ষা অনুযায়ী আমি যখন ঈমানকে তৈরি করব, আমি যখন তার দেওয়া শিক্ষা অনুযায়ী আমার আমলকে তৈরি করব, তখন এই আমলগুলো ইবাদত হবে। তার শিক্ষা অনুযায়ী যখন ঈমানকে গড়ে তুলব, তখন আমার ঈমান হবে। তিনি যেইভাবে ঈমানকে শিখাইছেন সেইভাবে ঈমান শিখতে হবে, তিনি যেইভাবে প্রত্যেকটা আমলকে শিখাইছেন সেইভাবে প্রত্যেকটা আমলকে গড়ে তুলতে হবে। এটা ইসলামের শিক্ষা, এটা হলো মুসলমানের জীবন। মুসলমানের জীবনটা অনুসরণের জীবন। মুসলমান মানেই সে মুত্তাবিআ, মুসলমান মানেই সে একজন অনুসরণকারী। দেখেন ইসলামের হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। লা তুকদ্দিমু, ইসলামের হুকুম, লা তুকদ্দিমু, তুমি সামনে যেও না। লা তুকদ্দিমু অর্থ কি? তুমি সামনে যেও না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যেও না। অর্থাৎ তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পিছনে থাকো, তুমি রাসূলুল্লাহর সামনে যেও না, তুমি আল্লাহর রাসূলের পিছনে থাকো। তুমি আল্লাহর রাসূলের অনুকরণ করো, তুমি একা একা চলে যেও না, রাসূলুল্লাহর পিছনে থাকো, পিছনে থাকো। এটাই তো ইসলামের শিক্ষা। তুমি তাকে ভালোবাসো, তার সামনে যাও কেন? ভালোবাসার দাবি তো তোমাকে তার পিছনে থাকতে হবে, সব সময় পিছনে থাকতে হবে। তোমার সকাল তার পিছনে কাটবে, তোমার দুপুর তার পিছনে কাটবে, তোমার রাত তার পিছনে কাটবে, তোমার ব্যক্তি জীবন তার পিছনে কাটবে, তোমার পরিবার পরে আদিতে রাসূল
রসুলের পিছনে তোমার পরিবার থাকবে। সামনে থাকবে কে? আর উত্তর দেন না কে? রাসূলুল্লাহ সামনে, আমি পিছনে। এটা মুসলমানের পরিচয় না। আমি সামনে, রাসূলুল্লাহ পিছনে। হ্যাঁ, সামনে কে? রাসূলুল্লাহ সামনে। আমি যখন খাবো রাসূলুল্লাহকে দেখে দেখে খাবো, আমি যখন বসবো রাসূলুল্লাহকে দেখে দেখে বসবো, আমি যখন চলবো রাসূলুল্লাহর পিছনে পিছনে চলবো। ঠিক না? কথা ঠিক? এটা মুসলমানের পরিচয়। একজন হিন্দু রামের পিছনে পিছনে চলে না, চলে ইচ্ছা মতো চলে। সে শুধু রামকে ভালোবাসে, কিন্তু পিছনে পিছনে চলে না। একজন খ্রিস্টান যিশুকে ভালোবাসে, কিন্তু যিশুর পিছনে পিছনে চলে না, চলে। কিন্তু একজন মুসলিম রাসূলুল্লাহকে ভালোবাসে, সে রাসূলুল্লাহর পিছনে পিছনে চলে। সব কাজে আমি রাসূলুল্লাহর পিছনে, সামনে না। এই কাজটা রাসূলুল্লাহ যেভাবে করেছেন আমি তার পিছনে, অর্থাৎ আমি দেখবো সেইভাবে করি। যেইভাবে করতেন ওইভাবে করি। এইভাবে করেন নাই, আমি এইভাবে করব, আমি এইভাবে করব। এই একজন মুসলিম, তাকে রাসূলুল্লাহর জীবনটা জানতে হবে তো। কারণ মুসলিম তো অনুসারী। মুসলমানের অর্থই যে সে রাসূলুল্লাহর অনুসারী। জীবনের সকল ক্ষেত্রে সে রাসূলুল্লাহকে মুর্শিদ মানে, পথ প্রদর্শক মানে। সাহাবা একরামদের সন্তান, তাবেঈন, তাবেঈন, তাদের শিক্ষা, তাদের লেখাপড়া, তাদের গবেষণা, তাদের পর্যালোচনা, এই সমস্ত কিছুর কেন্দ্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনাই ছিল এই মহাব্বত। কেমন মহাব্বত ছিল? ছোট ছোট বাচ্চারা যারা আল্লাহর রসুলকে দেখেন নাই, তার চাচা আল্লাহর রসুলকে দেখতে, মামা আল্লাহর রসুলকে দেখতে, দাদা আল্লাহর রসুলকে দেখতে। হাদিসের কিতাবগুলোকে খুললে এমন হাজার হাজার দৃষ্টান্তগুলো পাওয়া যায় যে কেমন ছিল তাদের জীবন, যে তারা তাদের দাদাকে জিজ্ঞাসা করতেছে এটা কি রাসূলুল্লাহ খাইতেন না খাইতেন না, রাসূলুল্লাহ কিভাবে এটাকে গ্রহণ করতেন, এইভাবে জানতেছেন। অর্থাৎ মহাব্বত ছিল এমন যে আমার জীবনের কোন একটা কাজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আমার নিজ মন মতো না হয়। জীবনের কোন একটা কাজ আমি মন মতো করতে চাই না, জীবনের সকল কাজ আমি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী করতে চাই। এটাই তো হাদিস। তারা নিজেরা থেকে এইভাবে শিখছেন, নিজ সন্তানদেরকে, নিজ ছাত্রদেরকে এইভাবেই শিখাইছে। তারা তাদের পরবর্তী প্রজন্মকে এইভাবেই শিখাইছে। এইভাবেই একটা সময় এইসবকে শুধু শিখাইছেন তা না, এইসবকে লিখে লিখে শিখাইছে। আল্লাহর রসুলের জীবনগুলো
বাবা সন্তানকে শুধু মুখে বলেন নেই, লেখা লেখে শিখেছেন যে আমি রাসূলুল্লাহকে এরকম দেখছি, লেখো, এটাকে মুখস্থ কর। এইভাবে শিখছেন। শিখছে কি শিখছে সন্তানরা? রাসূলুল্লাহর জীবনকে শিখছে। কেন শিখছে? আমাকে তো সেই রঙে রঙিন হইতে হবে, তার ভালোবাসা, এটার উপর আমার জীবনকে গড়ে তুলতে হবে, তার অনুকরণ, তার অনুসরণের জীবন আমাকে গড়ে তুলতে হবে, তাহলে আমার জীবন সফল। আমার জীবনের যে কাজটা রাসূলুল্লাহর তরিকার বাইরে হলো, সেই কাজটা তো নষ্ট হয়ে গেল, এটার কোনো প্রতিদান পাওয়া যাবে। এটাই ছিল ফিকির। হাদিসের কিতাব বুখারী খুলে দেখেন, হাদিসের কিতাব মুসলিম খুলে দেখেন, হাজার হাজার হাদিসের কিতাব, লক্ষ লক্ষ হাদিস। এই সমস্ত হাদিসের বিষয় এইটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন কাজটা কিভাবে করতেন। এটা সাহাবা একরামদের রেখে যাওয়া আমানত, এটা তাবিঈদের রেখে যাওয়া আমানত, এটা আমাদের মুরব্বী পীর মাশায়েখ তাদের রেখে যাওয়া আমানত। আজকে তাদের রেখে যাওয়া এই আমানত, এই আমানত তো এখনো আছে, কিন্তু আমরা তার সাথে সম্পৃক্ত না, আমরা তার থেকে দূরে সরে এসেছি। আমাদের আজকের ভালোবাসা, এটা নিছক শুধু ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। জীবনের পরতে পরতে রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণের সেই জজবা, সেই স্পৃহা, সেই আকাঙ্ক্ষা আজকে না আমাদের মাঝে আছে, না আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা তা শিখতেছে। আজকে আমাদের কাছে শিক্ষা আছে, আজকে আমাদের কাছে শিক্ষা আছে, কিন্তু আমরা শিখতেছি, আমরা শিক্ষিত হচ্ছি। কিন্তু আফসোস যে আমরা রাসূলুল্লাহর জীবনকে শিখতেছি, এটা হলো আফসোস। অথচ ইসলাম মুসলমানদেরকে রাসূলুল্লাহর জীবন শিক্ষা দেয়। ইসলাম বলে তোমরা রাসূলুল্লাহর জীবনকে শিখো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পিছনে থাকো, সামনে অগ্রসর হয়ো না। রাসূলুল্লাহর পিছনে কাজ করতেছো, রাসূলুল্লাহর পিছনেই তোমার কি হবে? তোমার হাসর হবে, তোমার কবর হবে, তোমার পুলসিরাত হবে, তোমার পথ তো রাসূলুল্লাহর পথ। তুমি সামনে এগিয়ে গেছো, তুমি হারিয়ে গেছো। তুমি রাসূলুল্লাহর পিছনে আছো, তোমার সামনে তো পথ প্রদর্শক আছে। তোমার ঠিকানা জান্নাত, ঠিকানা জান্নাত। আর তুমি সামনে এগিয়ে গেছো, যে যুগ এগিয়ে গেছে, আমি সামনে এগিয়ে যাই, তো তুমি তো পথ প্রদর্শক হারা হয়ে গেছো। তোমার সামনে তো কোনো মুর্শিদ নাই। তুমি রাসূলুল্লাহকে যখন মুর্শিদ, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করলে না, তো পৃথিবীর আর কোন মুর্শিদ ধরে জান্নাতে পৌঁছা যাবে? হ্যাঁ, আর কোন মুর্শিদ ধরে কিন্তু জান্নাতে পৌঁছা যাবে। খেলাফে পয়গম্বর কা তেরা গুজিদ कि हरगिज़ बमंजिल न ख्वाहद रसीद।
खिलाफे पैगंबर का तेरा गुजीद कि हरगिज़ बमंजिल न ख्वाह रसीद। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা সকল ভূখণ্ডের সকল মানুষের, সকল বর্ণের মানুষের জন্য এক মুর্শিদ আল্লাহ তার তরফ থেকে নির্ধারিত করে দিয়েছেন। যারা আমাকে চাও, যারা আমার কাছ থেকে জান্নাত চাও, রাসূলুল্লাহকে মুর্শিদ হিসেবে গ্রহণ করে নাও। এখন রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি পূর্ববর্তী কোন নবীকে মুর্শিদ গ্রহণ করো, আমার জান্নাতে পৌঁছা যাবে না। পরবর্তী কোন ব্যক্তি সে যত দার্শনিক হোক, যত বৈজ্ঞানিক হোক, যত বড় অবদান, যত বড় ক্ষমতা, যত বড় বৃত্তের অধিকারী হোক, তুমি মুর্শিদ গ্রহণ করতে পারো কিন্তু জান্নাতে পৌঁছতে পারবে না। সে মুর্শিদের ক্ষমতা নেই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আজকে প্রয়োজন আমাদের জন্য, আজকে আমাদের ভুলে যাওয়া ইতিহাস, এটাকে জানা প্রয়োজন। আমাদের ভুলে যাওয়া রাসূলুল্লাহর সিরাত, এটা জানা প্রয়োজন। আমাদের শিক্ষা প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম কেমন ছিল এটা শেখা দরকার। আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পরিবার, আমার সমাজ, এই সমস্ত কিছুকে রাসূলুল্লাহর রঙে রাঙিয়ে তোলা, এটা আজকে আমাদের জন্য জরুরি বিষয়। আজকে আমাদের জন্য এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? যে আমাদের ধর্মটা হলো অনুসরণের ধর্ম, কিন্তু আমরা অনুসরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অন্যান্য ধর্মের মতো কিছু উৎসব, কিছু রুসুম, কিছু প্রচলন পালন করাকে আমরা ধর্মীয় কর্তব্য মনে করে এটাকে প্রাধান্য দিচ্ছি এবং ওইটাকে আমরা আমাদের ধর্ম মনে করতেছি। আমি আমার কথাটা বলতেছি, খুব দরদ, খুব মহব্বতের সাথে কথাটা বলতেছি, সবাইকে আমার কথাটা একটু ভাবার জন্য আহ্বান করতেছি। যে আজকে আমাদের, আমরা যারা বিশ্বাস করি আখিরাত সত্য, যারা বিশ্বাস করি জান্নাত সত্য, যারা বিশ্বাস করি পরকাল সত্য, আমরা যারা বিশ্বাস করি দুনিয়াতে থাকবো না আর দুনিয়া থেকে যাওয়ার পর অনন্ত অসীম আখিরাতের জীবন আমাদের সামনে, এই বিশ্বাসটা আমরা যারা করি, এই বিশ্বাসটা আমরা যারা করি, আমাদের জন্য আজকের এই সময়ের সবচাইতে বড় চ্যালেঞ্জ যে আমাদের নাজাতের যে ধর্ম ইসলাম, আমাদের মুক্তির যে ধর্মটা হলো ইসলাম, যে ইসলামের অর্থই হলো অনুকরণ এবং অনুসরণ করতে হবে তোমার নবীকে, আমরা সেই অনুসরণটাকে আজকে বাদ দিয়ে দিয়েছি। সেই অনুসরণটাকে আজকে আমরা জরুরি মনে করছি না। আমরা পুরা কথাটা বোঝার চেষ্টা করেন। অন্যান্য ধর্ম ঠিক যেমন উৎসব মুখর ধর্ম, কিছু দিন, কিছু অনুষ্ঠানকে পালন করার ধর্ম, আমরা ইসলাম ধর্মটাকেও, আমরা মুসলিমরাও কিছু উৎসব, কিছু আয়োজন পালন করে আমরা মনে করতেছি এটাই আমাদের ধর্ম পালন। এর চাইতে বড় আফসোস, এর চাইতে বড় চ্যালেঞ্জ হলো এই, এবং এর চাইতে বড় ভয়াবহ বিষয়টা হলো এই, আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাদেরকে, আমরা যারা আছি আজকে আমাদের প্রতি এই দাওয়াতটা আসতেছে, আমরা যেন সবার মতো হয়ে যাই, আমরা যেন এমন সমস্ত কাজগুলোকে পরিহার করি যা আমাকে ভিন্ন জাতি হিসেবে পরিচয় করিয়ে দেয়। যে সবার মতো হোক, এমন সমস্ত কাজগুলো, এমন সমস্ত পোশাকগুলো, এমন সমস্ত আচরণগুলো তুমি ত্যাগ করো যা তোমাকে ভিন্ন জাত হিসেবে সমাজের মাঝে পরিচয় করিয়ে দেয়। এইসব ছেড়ে দাও, এক হয়ে যাও। এরকম দাওয়াত নাই? অনেকে মনে হয় পাচ্ছে না, আছে না? এরকম একটা দাওয়াত আছে।
আরো বড় চিন্তার বিষয় হলো এই দাওয়াতটা রাষ্ট্রীয়ভাবে, এই দাওয়াতটা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে মুসলমানদেরকে এই দাওয়াতটা রাষ্ট্রীয় পর্যায়ে দেওয়া হচ্ছে। মুসলমান বাবা মা তো তার সন্তানকে মুসলমানিত্ব শিক্ষা দিবে, এটাই তো সিস্টেম, ঠিক না? মুসলমান সামাজিক নেতৃত্ব তার সমাজটাকে কিভাবে ইসলাম অনুযায়ী, নিজ কালচার অনুযায়ী অগ্রসর করা যায়, এই কথাটাই ভাববে মুসলমান সমাজ। ঠিক মুসলমান রাষ্ট্রের, মুসলমান যারা অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, তারা তো রাষ্ট্রটাকে কিভাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে অগ্রসর করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দায়িত্বটাই তার পালন করে। মুসলমান বাবা মার ঠিক যেমন তার ছেলেটার ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে গড়ে তোলার, ভবিষ্যতে তাকে অগ্রসর করার যে একটা জিম্মাদারি, মুসলমান বাবা মা তো মনে করে যে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিম্মাদারি এটা আমাকে পালন করতে হবে। তাই তাকে জাগতিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা দিতে হবে, তাকে তার কায় কারবার শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নামাজ, তাকে তার ধর্ম এটাও শিক্ষা দিতে হবে। তার নবীর অনুসরণ অনুকরণের শিক্ষা তার সামনে উপস্থাপন করতে হবে। এটাই তো সত্যিকারের একজন ন্যায়বিদ, মানে ন্যায় এবং ইনসাফগার পিতামাতার কর্তব্য হওয়া এটা উচিত না? মুসলিম পিতামাতা সে তার সন্তানকে কোরআন শিক্ষা দিল না, দিন শিক্ষা দিল না, এটা কি সে তার সন্তানের উপর ইনসাফ করলো না জুলুম করল? এটা জুলুম। তোমার সন্তানের আজকে এই অবস্থা যে তোমার সন্তান তোমার জানাজায় দাঁড়িয়েছে, সে জানাজের দোয়াগুলো জানেন। এই সন্তানের পিছনে কি কর্তব্য, কি জিম্মাদারিটা তুমি পালন করেছো? ইসলামী শরীয়ত তো বলে কোন বাবা যদি ইন্তেকাল করে তার জানাজা পড়াবে তার ছেলে। এটি ইসলাম বলে বাবার জানাজা কে পড়াবে? ছেলে পড়াবে। এটি ইসলামের শিক্ষা। আজকে আমাদের এমন কয়েকজন ছেলে আছে যারা আমার জানাজা পড়াতে পারবে? আমি কি অনুমতি দিব আমার ছেলেকে আমার জানাজা পড়াবার? কেমন সন্তান আমি তৈরি করে গেলাম? এটা হলো জিম্মাদারি। মুসলমান শিক্ষা প্রতিষ্ঠানের মুসলমান শিক্ষকরা তারা তাদের শিক্ষার্থীদেরকে, মুসলমান শিক্ষার্থীদেরকে, শিক্ষক মুসলমান, শিক্ষার্থীও মুসলমান, সেই মুসলমান শিক্ষকের এটা তো একটা জিম্মাদারি, সে তার শিক্ষার্থীদেরকে ইসলাম শিক্ষা দিবে, রাসূলুল্লাহর জীবন শিক্ষা দিবে, এটা একটা জিম্মাদারি। কিন্তু আজকে সেই জিম্মাদারি কি মুসলমান শিক্ষকরা তাদের মুসলমান শিক্ষার্থীদের উপর পালন করছে? শিক্ষক কি শুধু শিক্ষা তো ইসলামের একটা ফরজ হুকুম। শিক্ষা ইকরা, ইসলামকে সেই ধর্ম যে ধর্মের প্রথম দাওয়াত, যে ধর্ম তার অনুসারীদেরকে প্রথম কর্তব্য যা দিয়েছে সে কর্তব্যটা হলো ইকরা, পড়ো। কিন্তু সাথে কিন্তু এটাও বলেছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুধু শিক্ষাই কিন্তু ইসলামের হুকুম না, বরং ইসলামের হুকুম কিন্তু শিখো, তোমার রবের নাম শিখো। কি শিখো? রবের নাম শিখো, রবের পরিচয় শিখো। কারণ যে শিক্ষা রবের পরিচয় প্রকাশ করে, যে শিক্ষায় রবকে চেনা যায়, সেই শিক্ষার দ্বারা জাতি উন্নত হয়, সমাজ উন্নত হয়, রাষ্ট্র উন্নত হয়, পরস্পরের অধিকারগুলোকে, হকগুলোকে বুঝতে পারে। সেই শিক্ষায়, যে শিক্ষা সর্বপ্রথম রবের সাথে পরিচয় করিয়ে দেয়। আজকে তো শিক্ষা আছে, কিন্তু শিক্ষার মাঝে রবের পরিচয় না থাকার কারণ আজকের শিক্ষা আমাদেরকে এগিয়ে দিচ্ছে কিভাবে? আজকে এটা একটা শিক্ষা যে শিক্ষায় শিক্ষিতরা পরমাণু এমন উন্নত এবং এমন বিধ্বংসী
তারা বোমা তৈরি করছে যে এক বোমায় একটা শহরকে ধ্বংস করে দেওয়া যায়। একটা শহরকে, একটা গ্রামকে, হাজার হাজার মানুষকে এক আঘাতে কিভাবে শেষ করে দেওয়া যায়। আজকে এটা একটা শিক্ষা, এবং এই আবিষ্কার যারা করতেছে তারা আমাদেরকে আইডল। আজকের শিক্ষা তাদেরকে দেখাচ্ছে, দেখো সে পরমাণু আবিষ্কার করেছে, সুতরাং সে আমার দেশের সম্পদ। সে এমন উন্নত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে, সে দেশের জাতীয় সম্পদ, সে পৃথিবীর সম্পদ। আজকে আমরা তাদেরকে পৃথিবীর সম্পদ হিসেবে দেখতেছি। যারা মানুষ হত্যার, মানবতাকে ধ্বংস করার এবং কঠিন কঠিন মরণাস্ত্রগুলোকে আবিষ্কার করছে, আমরা তাদেরকে জাতীয় বীরের খেতাব দিচ্ছি। আজকে মানুষ নষ্ট করাটা এটা শিক্ষার একটা কারিকুলাম হয়ে গেছে, মানুষকে গড়ে তোলার শিক্ষা নেই। যে শিক্ষায় মানুষ মানুষ হিসেবে গড়ে উঠবে, মানুষ তার বৃদ্ধ বাবাকে সম্মান করা শিখবে। আজকের শিক্ষায় শিক্ষিত একটা যুবক সন্তান তার বৃদ্ধ বাবাকে মনে করে মূর্খ। আমার কথাটা মিথ্যা? তার বৃদ্ধ বাবাকে সে মনে করতেছে মূর্খ, কি জানে, বুড়া হয়ে। তার কথাটা পর্যন্ত তার কাছ থেকে কোনো মশওয়ারা নেওয়ার প্রয়োজন সে অনুভব করে। তাহলে শিক্ষা আমাদেরকে দিচ্ছে। সে বৃদ্ধ বাবাকে সম্মান করাই শিখল না। বৃদ্ধ বাবার খেদমতে জান্নাত, রেজাল ওয়ালিদ, রিজাল ওয়ালিদ। হাদিসের শব্দ হলো আল্লাহর সন্তুষ্টি তোমার পিতার সন্তুষ্টির উপর, আল্লাহর অসন্তুষ্টি তোমার পিতামাতার অসন্তুষ্টির উপর। তুমি তোমার পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, তুমি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করো। কি মহান ইসলামের শিক্ষা! আজকে সেই শিক্ষা থেকে আমি, আমার সন্তান, আজকে সেই শিক্ষার সাথে আমি আপনি নাই। আজকের আফসোস, একটা সময় পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা তাদের জিম্মাদারি ছিল শুধুমাত্র প্রতিরক্ষা, ভূখণ্ডকে রক্ষা করা, ভূখণ্ডের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া, ট্যাক্স আদায়ের কিছু ক্ষুদ্র গণ্ডি পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাটা কার্যকর ছিল। রাষ্ট্র মানুষের ব্যক্তি পর্যায়ে, মানুষের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের কোন হস্তক্ষেপ ছিল না। এই ব্যাপারে একটা স্বাধীনতা ছিল। কিন্তু আজকে শিক্ষা একটা ব্যক্তি জীবন তৈরি, এক্ষেত্রেও সিলেবাস তৈরি থেকে নিয়ে শুরু করে সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করছে রাষ্ট্র। রাষ্ট্রের কর্তা পরিবর্তন হচ্ছে, সিলেবাস পরিবর্তন হচ্ছে, শিক্ষা পরিবর্তন হচ্ছে। আর শিক্ষার বারবার পরিবর্তন, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান। মুসলমানের জীবন থেকে সুন্নত মরে যাচ্ছে। ফেরাউন ধ্বংস করেছিল বনি ইসরাইলকে, লক্ষ লক্ষ নবজাতককে হত্যা করে আল্লাহর নবী মুসার মোকাবেলা করছে। কিন্তু আজকে রাষ্ট্রগুলো মুসলমানের সন্তান, আমাদের সন্তানগুলোকে তো মারছে না, কিন্তু আজকের শিক্ষা দ্বারা, আজকের এই সমস্ত সিলেবাস গুলোর মাধ্যমে তারা আমাদের এই সমস্ত সন্তানগুলোকে এমন এক শিক্ষায়, এমন এক ধর্ম শিক্ষায় গড়ে তুলছে, যারা মুসলমানের সন্তান পরিচয় তো থাকবে, এদের রাসূলুল্লাহর ভালোবাসা তো থাকবে, কিন্তু এই ভালোবাসার কোন মূল্য, এই ভালোবাসার কোন দাম
আল্লাহর দ্বীন ইসলাম সমর্থন করে। যে ভালোবাসার মাঝে অনুসরণ নাই, আনুগত্য নাই, এটা নিছক রাম কৃষ্ণের প্রতি ভালোবাসা আর যিশুর ভালোবাসার মতোই এক ভালোবাসার শুধু দাবি। কদম বায়দম দর তরিকত নদম কে আসলে নদারা দে দমে দে কদম। আর আল্লাহর দ্বীনের কথা হলো যে এই জায়গায় দেখো মুখের কথা, এটা মুনাফিকি। তোমার আমল দ্বারা তোমার ইসলামকে প্রকাশ করতে হবে। তোমার মুখের দাবি, কোরআন বলতেছে ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকের জবান থেকে এই শব্দ উচ্চারিত হয়, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি, কসম খাচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদ, আল্লাহ কসম খেয়ে বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিক যা বলতেছে এটা তার মুখের কথা, কিন্তু তার দিলের মাঝে ইসলাম রসুলের ভালোবাসা নাই। মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আজকের ভালোবাসাগুলো আমাদের, ভালোবাসার দাবিগুলো আমাদের যখন অনুকরণ অনুসরণ শুনি, এই দাবিটা একটা মিথ্যা দাবিতে পরিণত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। আমাদেরকে রাসূলুল্লাহর সিরাত আমাদের ঘরে ঘরে, রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর সিরাতের চর্চা প্রয়োজন। রাসূলুল্লাহর মহব্বত দিলের মাঝে এমন ভাবে গড়ে তুলতে হবে, আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারের সকলকে এটার ভিতরে মেহনত করতে হবে, যেন আমার পরিবারের সকলে তার প্রত্যেকটা কাজের কাছে রাসূলুল্লাহর অনুকরণ অনুসরণকারী হয়ে যায়। আমরা রাসূলুল্লাহর সিরাতের আলোচনা করবো তো ইনশাআল্লাহ, ঘরে ঘরে চাই, এটা আবদার করতেছি। বুখারী কিনেন, হাদিসগুলো পড়েন, আল্লাহ রসুলের হাদিস কেমন ছিল, আল্লাহ রসুলের জীবন। মুসলিম শরীফ কিনেন, পড়েন। আপনি মুসলমান, আপনার ঘরে কোরআন নাই, কোরআনের তাফসীর নাই, হাদিস নাই, আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ নাই, এটা কেমন মুসলমানের ঘর? কারণ ইসলামের হুকুম পড়ো, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে, রাসূলুল্লাহর জীবন পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।